looks almost like a lion. A smaller version of a lion. It has whiskers. It's really cute. Its paws are really nice. Yeah, that would be all. পার্সিয়ানের মধ্যে নামের ক্যাটাগরি আছে। এটা হচ্ছে ট্যাবি। জাতটা বলা হচ্ছে ট্যাবি জাত। এটা বিড়াল না বাঘ? এটা ভাই বাঘ না, এটা বিড়ালই, কিন্তু একটা প্রজাতি আর কি ট্যাবি জাত। এটা বড় সাইজের বিড়াল। Heavy. Like its color combination is অনেক সুন্দর. First of all, like this color combination is great, like black, golden, and also mixed with white. And I think it's from December, so like আমার স্কুল অফ ছিল, এখন সারা দিন বলতে গেলে বিড়ালের সাথেই থাকতাম। এখন লাইক ও আমার সাথে থাকতো 24/7, আমার সাথে আমরা ঘুমাইতাম, পরে আমি ওরে খাওয়াইতাম, অনেক খেলতাম ওর সাথে। I feel like the fur is really heavy, the weight is really heavy, and I feel like this cat is kind of old, maybe like 9 months or something. And I really like the eyes, especially. I feel like they would glow in the dark. And it looks like a smaller version of a tiger or a lion. I mean, it's obvious because like it's a feline creature. So yeah, that would go. This is a really nice cat. It's really gentle and like it's really calm. It doesn't bite me at all. That's what I mean. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ। মূলত হচ্ছে আমার বিড়ালের যে প্রফেশনটা, এটা শখ থেকেই। প্রথমে আপনার 2টা বিড়াল দিয়ে শুরু করেছি। আল্লাহর রহমতে এখন প্রায় 70টার উপরে বিড়াল আছে, ঠিক আছে। আর বিড়ালের বিষয়টা মূলত ভালো লাগা, আর কিছু না, ঠিক আছে। শখ করে 1টা 2টা থেকে সবাই শুরু করে। আপনার কতগুলো বিড়াল আছে আর কি কি প্রজাতির বিড়াল আছে? আমার কাছে আপনার 70টার উপরে বিড়াল আছে। আর এগুলোর মধ্যে আপনার পার্সিয়ান আছে, আবার পার্সিয়ানের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির আছে। মূলত হচ্ছে আমি একটু ভালো কোয়ালিটি বিড়াল নিয়ে কাজ করার চেষ্টা করি সবসময়। শর্ট হেয়ার আছে, ব্রিটিশ শর্ট হেয়ার আছে, তারপরে হচ্ছে আপনার ক্যালিকো আছে, ব্লু আইস আছে, অড আইস আছে, তারপরে হচ্ছে লং হেয়ারের আছে, ট্রিপল কোডের আছে। বিড়ালের বিভিন্ন মিউটেশন আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটির উপরে বিড়ালের দাম ডিপেন্ড করে, ঠিক আছে। এইটু জানতে চাইবে সবগুলো বিড়ালের কি ভ্যাকসিন করানো আছে? আপনার বিড়ালের ম্যাক্সিমাম সময় হচ্ছে আমরা 3 মাসে ভ্যাকসিন করাই। ভ্যাকসিনেশন যেটা 3 মাসের পর থেকে ভ্যাকসিন করাই। বেসিক্যালি বিড়ালের 2টা ভ্যাকসিন করানো হয়। একটা হচ্ছে র্যাবিটস যেটা, সেটা হচ্ছে আপনার আচর বা কামড়ে যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর দ্বিতীয় যেটা ভ্যাকসিন, সেটা হচ্ছে ফ্লু হচ্ছে বিড়াল একটা ভাইরাস। এই ফ্লুর ভ্যাকসিনটা করানো হলে এই ভাইরাসটা হয় না, ঠিক আছে। আর আপনার খাবার ঠিকমতো মেনটেন করতে পারলে ইনশাল্লাহ বিড়াল সবসময় সুস্থই থাকে। এই বিড়ালটার নাম কি? এটা পার্সিয়ান জাতেরই। পার্সিয়ানের মধ্যে আবার নামের ক্যাটাগরি আছে। এটার নাম হচ্ছে মিকো। জি জি জি, মিকো। বয়স কেমন? এটা বয়স হচ্ছে 6 মাস। 6 মাস। এটা যখন 1 বছর প্লাস হবে তখন মোটামুটি ছোটখাটো একটা বাঘের বাচ্চা। ঠিক আছে, এটা দেখতে একদম সেম বাঘের বাচ্চা মতো। জি 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 জি, এটা হচ্ছে ট্যাবি জাত। বিড়ালের জাতের মধ্যে এটা একটা পপুলার জাতের বিড়াল আর কি। এটার দাম কেমন? এটা হচ্ছে আস্কিং প্রাইস 15,000 টাকা, ঠিক আছে। নিলে এটা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি। বয়স কত? এটা বয়স হচ্ছে 6 মাস। এটা কত বড় হয়? এটা যা আছে তার থেকে আরো মোটামুটি দেখা যায় আধা হাত বড় হবে। এটা কয় মাস পর এটা বাচ্চা দেয়? এটা তো ছেলে বিড়াল। এটা হচ্ছে আপনার মূলত আর 3 মাস পরে হিটে আসবে, 2 থেকে 3 মাস পরে, মানে প্রজননের জন্য তৈরি হবে আর কি ছেলে বিড়াল। আচ্ছা, একটু যে জানতে চাই মেয়ে বিড়াল বাচ্চা দেয় কত মাস পরে? মেয়ে বিড়াল মূলত হচ্ছে আপনার 11 মাস, 10 থেকে 11 মাস পরে গিয়ে বাচ্চা হয়, মানে মিটিংয়ে আসে। মানে যখন ওরা মিলামেশা করার হচ্ছে 65 দিন পরে বাচ্চা হয়, ঠিক আছে। একটা বিড়াল যখন 10 মাস প্লাস হয় তখন ওই মিটিং এর জন্য উপযুক্ত হয়। কি খাওয়ানো হয়? এটা খাবার আপনার অভ্যাস, আপনাকে কি খাওয়া অভ্যাস করবে। মূলত আমি যেটা খাওয়াই সেটা হচ্ছে চিকেন খাওয়াই। চিকেন, মিষ্টি আলু, নরমাল আলু, মিষ্টি কুমড়া, গাজর, এগুলা সব কেটে দিয়ে আপনার লবণ আর হচ্ছে মশলা ছাড়া সিদ্ধ করে তারপরে এটা ব্লেন্ড করে দিয়ে দিই। কতদিন পর পর ভ্যাকসিন দেওয়া হয়? ভ্যাকসিন মূলত 6 মাস পর আছে, আবার 3 মাস পর আছে। আমি মূলত 6 মাস পর যেটা সেটা দিয়ে আসি। এই যে ওনার নখ দেখতেছে অনেক, বিড়ালের নখটা অনেক বড়। এটা বিড়ালের নখ কাটার জন্য নেল কাটার আছে এক্সট্রা, আবার আপনার চাইলে মানুষেরটাও আছে। এই যে নর্মালি আপনি একটা বিড়াল দেখেন, এদিকে দেখেন, এই যে এটা ধরলে এই যে নখ বের হয়ে গেছে, দেখছেন? এই যে বের হয়ে গেছে, এটা নীল কাটা দিয়ে কেটে দেয়, একদম সহজ, ঠিক আছে। বিড়ালের নখ আপনি ঘরে বসে কাটতে পারবেন, সমস্যা নেই। কতগুলো বিড়াল আছে আপনি? আমার তো ভাই 70টার উপরে আছে আল্লাহর রহমতে।
মোটামুটি এর ভিতরে ব্রিডিংও হয়, বাচ্চাও হয়, সেলও করি আল্লাহর রহমতে। আমার হচ্ছে খরচটা একটু কম লাগে। কেন খরচটা একটু কম লাগে? আমি চিকেনের পরিমাণটা একটু কম দিই। আলু, নর্মাল আলু, তারপর মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে আপনার গাজর, তারপরে হচ্ছে কাঁচা কলা, এইগুলোর সাথে আমি চিকেনটা মিলিয়ে দিই, তো এই জন্য কস্টিংটা আল্লাহর মতো কম হয় আর কি। ঠিক আছে, আমি ক্যাট ফুডটা খুব কম দেওয়ার চেষ্টা করি। বিড়াল নিয়ে স্বপ্ন কি? বিড়াল নিয়ে স্বপ্নটা এটা শখ, আর কিছু না। ঠিক আছে, এটা নিয়ে যে আসলে অনেক বড় কিছু ওই ধরনের চিন্তা ভাবনা নেই। তবে বিষয়টা হচ্ছে যদি বাহিরে বিড়াল পাঠানো যায়, যেমন আপনার দুবাই, তারপরে বিভিন্ন দেশে, যেমন ওই দেশ থেকে বাংলাদেশে আসে, তেমন বাংলাদেশের থেকে ব্রিড করার পর যদি এটা বাইরে পাঠাতে পারে, তাহলে এটা ভবিষ্যৎ আল্লাহর মতো উজ্জ্বল। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ, আমার ফোন লোকেশন যাত্রাবাড়ি।